দেখি কি অবস্থা এখানে। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে দেখেন ওই যে ঘুঘু পাখির পাশাপাশি ফিজেনদেরও আমরা ভালোই ডিম পাওয়া শুরু করছি। এই যে যে বাচ্চাটা দেখতেছেন আমার হাতে কামড়াচ্ছে, এটা কিন্তু ফিজেন্টের বাচ্চা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আমাদের ফিজেন্টের কিন্তু বেশ কয়েকটা বাচ্চা আমরা পেয়েছি। ও রে, আজকে তো ময়ূরদের এখনো ছাড়াই হয় নাই, তো ওদের ছেড়ে দেই। যেটা বলতেছিলাম, আমরা কিন্তু গত বছরে গোল্ডেন ফিজেন্টের বাচ্চা পাইছিলাম, সিলভার ফিজেন্টের বাচ্চা পাই নাই। তো আলহামদুলিল্লাহ এই বছরে কিন্তু আমরা সিলভার ফিজেন্টের বাচ্চা পেয়েছি। তো বাচ্চাগুলো এখন মোটামুটি ভালোই বড় হয়ে গেছে, সেই বাচ্চাগুলো দেখাবো। তার আগে ফিজেন্টের ঘরটাতে একটু ঢুকবো, দেখবো কয়টা ডিম এখানে পাওয়া যায়। এই হচ্ছে ফিজেন্টদের ঘর। এখানে ফিজেন্ট এবং ঘুঘু সবাই মিলেমিশে থাকে। আমাদের গোল্ডেন ফিজেন্ট থেকে এই বছরে এখনো বাচ্চা না পাওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে এই যে দেখেন, এই যে গোল্ডেন ফিজেন্টের যে আমাদের মেলটা একেবারে মল্টিং আছে, টোটালি পালক পরিবর্তন করতেছে। সম্ভবত এই কারণেই ওর হচ্ছে গিয়ে ফিমেলরা যে ডিমগুলো পারছে সেই ডিমগুলো ফার্টাইল হয় নাই। এটা হইতে পারে আর কি, আমার যতটুকু ধারণা। আর এইটা হচ্ছে সিলভার ফিজেন্টের মেলটাও দেখেন, ওর মোল্টিং এখনো শুরু হয় নাই। ফিমেলটারও এখনো মোল্টিং শুরু হয় নাই। কিছুদিন আগে আমরা কিন্তু ফিজেন্টের ঘরের কিছু পরিবর্তন করছি, সময় স্বল্পতার কারণে দেখাইতে পারি নাই। কারণ আমার এখানে দেখাশোনার যে লোকটা ছিল সে ছিল না, যে কারণে খুব বেশি ব্যস্ত সময় পার করতে হয়েছে, নিয়মিত ভিডিও দিতে পারি নাই। আমাদের এর আগে কিন্তু এই নিচের দিকে বড় বড় ড্রাম ছিল, যেখানে ফিজেন্টদের ডিম পাড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম। তো পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে এই যে ড্রামগুলো উপরে গাছের সাথে এভাবে বেঁধে দিয়েছি। তো এইটার ভেতরে দেখেন মাশাল্লাহ, 1 2 3 4 5 6টা ডিম। আমি ঠিক জানি না এইগুলো গোল্ডেন ফিজেন্টের ডিম না সিলভার ফিজেন্টের ডিম। তো এই বাসাটা ওদের পছন্দ হয়েছে, এইটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। কারণ এর আগে ওরা হচ্ছে যেই বাসাগুলো দিয়েছিলাম সেগুলোতে ঠিকঠাক মতো ডিম পারতেছিল না। ডিমগুলো অধিকাংশ সময় আমরা নিচে পাইতাম, ফ্লোরে, বালুর মধ্যে। তো এইবারে আমরা দেখলাম যে বালুতে একটা ডিমও নাই, সবগুলো ডিম এখানে। তো আজকে আমরা এই ডিমগুলো নিয়ে যাব, এগুলো আবার আমরা হচ্ছে গিয়ে ইনকিউবেটরে দিয়ে দেবো ফুটানোর জন্য। তো এই যে আরেকটা বাসা এখানে দিছিলাম, এই যে দেখেন মাশাল্লাহ, বাসাটার মধ্যে দেখেন কি অবস্থা, ঘুঘু পাখিরা বাসা বানায় নিছে। গুড বয়, দেখেন কত কুল। ওরে বাবা, ও আবার মারতে আসে, কিন্তু ও তো এরকম না, ও খুব কুল। দেখি কি অবস্থা এখানে। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে দেখেন ওই যে ফিজেন্টদের জন্য এখানে বাসা বানায় দিছে, আর সেখানে ঘুঘু পাখি যে ডিম পেরে ডিমে তা দিচ্ছে। আশা করি কয়েকদিনের মধ্যে এখানে বাচ্চাও ফুটবে। তো চমৎকার একটা বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের এখানে এই ঘুঘু পাখিগুলো কিন্তু অনেক দিন খুব একটা বাচ্চা দিচ্ছিল না। আলহামদুলিল্লাহ রিসেন্টলি একটা চমৎকার বিষয় লক্ষ্য করলাম, যে এইখানে কিন্তু প্রচুর বাচ্চা আমরা পাওয়া শুরু করছি অলরেডি। দেখেন এখানে এই যে ডালটার মধ্যে এই যে সাদা 3টা, এগুলো সবগুলো বাচ্চা। এই যে সামনে 2টা, এগুলো বাচ্চা। নিচের দিকেও আরো আছে। এবং যদি আমরা উপরে ওদের বাসায় লক্ষ্য করি, যে উপরে যে বাসাগুলো আমরা বানাই দিছিলাম, ওই যে দেখেন, ওই যে একটু জুম করো, ওই দেখেন বাসার মধ্যে ওখানেও কিন্তু একটা ঘুঘুর বাচ্চা দেখা যাচ্ছে। ওখানে একটা না 2টা, আসলে নিচ থেকে ওইভাবে দেখা যাচ্ছে না। এটা খুবই ভালো লাগতেছে যে আমাদের এখানে এখন ঘুঘু পাখির ফুল প্রোডাকশন শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঘুঘু পাখির পাশাপাশি ফিজেনদেরও আমরা ভালোই ডিম পাওয়া শুরু করছি। আমার মনে হয় আজকে এই যে 6টা ডিম একসাথে উঠানো,
এই টাইমে সর্বোচ্চ একসাথে আমি ডিম উঠাইলাম ফিজেন্টের কেজ থেকে। এর আগে হচ্ছে গিয়ে একটা দুইটা এভাবে করে করে ডিম উঠানো হয়েছে। ঘুঘু পাখির এই মেল বাচ্চাটা সদ্য ডাক ফুটেছে, খুব অ্যাক্টিভলি অ্যাগ্রেসিভ ভাবে কিন্তু সে ফিমেলটাকে কনভিন্স করার চেষ্টা করতেছে। চমৎকার। আমি এত কাছে ওদের, তারপরে দেখেন ডাক কিন্তু বন্ধ নেই। বিষয়টা খুবই চমৎকার লাগে। এই ঘুঘু পাখির এই ডাকগুলো শুনতে এত ভালো লাগে, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের সিলভার ফিজেন্টের ফিমেলটা। তো সিলভার ফিজেন্ট আমাদের এক জোড়াই ছিল। এখন আমরা হচ্ছে গিয়ে বাচ্চাগুলোর ওখানে যাব, আপনাদেরকে বাচ্চাগুলো একটু দেখাবো। মাশাআল্লাহ, এই 6টা ডিম আমরা আজকেই ইনকিউবেটরে দিয়ে দেব বাচ্চা ফোটানোর উদ্দেশ্যে। দেখা যাক কি হয়। ডিমগুলো আমি রেখে আসি। ময়ূরগুলো ছাড়া পেয়ে খুবই আনন্দিত। আমাদের ফিজেন্টের বাচ্চাগুলো আমরা এই দিকে রেখেছি। এই যে দেখেন, মাশাআল্লাহ, এই যে যে বাচ্চাটা দেখতেছেন আমার হাতে কামড়াচ্ছে, এটা কিন্তু ফিজেন্টের বাচ্চা, সিলভার ফিজেন্টের বাচ্চা। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাশাআল্লাহ, এই যে দেখেন বাচ্চাটা। ওর সাথে আরো 2টা আছে, সর্বমোট হচ্ছে 3টা বাচ্চা হয়েছে। তো আমি বাচ্চা ফুটার পরে শিওর ছিলাম না যে এটা গোল্ডেন ফিজেন্টের বাচ্চা নাকি সিলভার ফিজেন্টের বাচ্চা। তো ফাইনালি কিন্তু আরো 20-25 দিন আগে আমি শিওর হয়েছি যে এটা সিলভার ফিজেন্টের বাচ্চা। এই যে দেখেন, সিলভার ফিজেন্টের কালারটাই এরকম হয়। এই ফেদারগুলো একটু পরে বেরোয়, একদম পিচ্ছি বাচ্চা অবস্থায় এই কালারগুলো কিন্তু আসে না। আর পাটা দেখেন কত চমৎকার, লাল টকটকে। আমি রেখে দেই, ওরা খুবই চঞ্চল। তো ওদেরকে মুরগির বাচ্চাদের সাথে আমি রেখেছি। বাচ্চা ফুটার পরে মুরগির বাচ্চাদের সাথেই ওরা হচ্ছে বড় হয়েছে, এখন অবধি আছে। বাকি 2টা ওই মুরগিদের পিছনে আছে। তো 3টা বাচ্চাকে আমরা কয়েকদিনের মধ্যে মুরগির কাছ থেকে আলাদা করে দেবো ইনশাল্লাহ। এই মুরগি এবং হচ্ছে ফিজেন্ট এরা কিন্তু সমবয়সী, দেখেন আকারে কিন্তু অনেক একটা পার্থক্য। কারণ এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা, যে কারণে অনেক দ্রুত বড় হয়ে গেছে। আর ফিজেন্টটা তো অত বড় সাইজের হয় না। তো আমাদের এইখানে কিন্তু আরো 2টা বাচ্চা আমরা পেয়েছি, সেগুলোকে আমরা এই খাঁচাটার মধ্যে রাখছি। তো এখানে গোল্ডেন সেব্রাইট মুরগির বাচ্চা আছে এবং হচ্ছে গিয়ে আমাদের ফিজেন্টের বাচ্চা আছে। তো এখানে ফিজেন্টের 2টা বাচ্চা আছে। চেহারা দেখে মনে হচ্ছে এই 2টাও সম্ভবত হচ্ছে গিয়ে সিলভার ফিজেন্টেরই বাচ্চা। আর 10-15 দিন গেলে এগুলো ভালো মতো বোঝা যাবে, যখন আর একটু ফেদার আসা শুরু করবে। তো আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি। গত বছরে আমি যখন ফিজেন্ট নিয়ে আসি, গোল্ডেন ফিজেন্ট এবং সিলভার ফিজেন্ট, তো আনার পরে গোল্ডেন ফিজেন্টের আমরা বেশ কিছু ডিম পাইছিলাম, সেগুলো থেকে বাচ্চাও পেয়েছিলাম। বাট সিলভার ফিজেন্ট থেকে ডিম পাইলেও বাচ্চা পাই নাই। এই বছরে আলহামদুলিল্লাহ সিজনের শুরুতেই আমরা সিলভার ফিজেন্টেরই বাচ্চা পাইছি। আনফরচুনেটলি এখন অবধি গোল্ডেন ফিজেন্টের কোনো বাচ্চা পাই নাই। তার সম্ভাব্য কারণটাও আমি বের করার চেষ্টা করছি। সেটা হচ্ছে গিয়ে আমাদের মেলটা তো দেখাইলামই একটু আগে, যে মল্টিং আছে ফুললি, যে কারণে হয়তো ডিমগুলো ফার্টাইল হয় নাই। তো দেখা যাক, সিজনের এখনও অনেকটা সময় বাকি আছে, কি হয়। আশা করি গোল্ডেন ফিজেন্টের বাচ্চাও আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। আমরা শুরু থেকেই দেখাইছিলাম যে 4টা আম ধরছিল। তো 4টা আমের মধ্যে একটা হচ্ছে চুরি হয়ে গেছিলো, কে যেন পেরে নিয়ে গেছে, সেটা আমরা দেখি নাই।
বাকি যে তিনটা আমের মধ্যে 2টা আম এর আগে পেকেছিল। লাস্ট যে আমটা এটা ওই যে আজকে আমরা ছিলাম, এটাও দেখেন পেকে গেছে আলহামদুলিল্লাহ। তো এইটা কি জাতের আম আমি এখন অবধি সঠিক জানি না। আমি এই গাছটাকে নার্সারি হতে মিয়াজাকি অর্থাৎ সূর্য ডিম নামে কিনেছিলাম, বাট এটা কি হয়েছে আমি ঠিক জানি না এটার সঠিক জাতের নাম। আমি জাত যাই হোক না কেন আমটা এত চমৎকার মিষ্টি, তো আমি আসলে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। এই আমের গাছটা থেকে আমরা আরও কিছু গাছ তৈরি করার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, এখন কিন্তু বর্ষাকাল, গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। যাদের সুযোগ সুবিধা আছে কিংবা জায়গা আছে তারা অবশ্যই কম বেশি গাছ লাগানোর চেষ্টা করেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।